বলে এমন শ্রেষ্ঠ, এমন দামি, এই করে বান্দা হাজিরা দেওয়া শুরু করবে না শুধু যদি মনের নিয়তটা রেখে যদি আল্লাহর ঘরে পাড়া দিয়ে যদি পা রেখে যদি এক কদম আগায়, ওই কদম আগে যদি বান্দা ওই ঘরের ভিতরে শুধু একটু বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ বলে আমি দুইজন বান্দা, ওই বান্দার জন্য দুইজন ফেরেশতা নিয়োগ করে দেই। একজন বান্দা আই বিল মাগফিরাতি আই বির রহমাতি, আমার আল্লাহ বলে ও বান্দারে আমি তোদের জন্য বড় ইহসান করে, বড় দয়া করে দুইজন ফেরেশতা নিয়োগ করে দে। একজন ফেরেশতা, তোরা তো কোনো কিছুই করস না বান্দা, একজন ফেরেশতা তোদের মাগফিরাতের জন্য দোয়া করে, আরেকজন ফেরেশতা তোদের উপরে রহমত নাজিল করার জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ওই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব বড় দয়া করে, বড় ইহসান করে এই আল্লাহর ঘরে আসার এবং বসার এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার তৌফিক তিনি দান করেছেন। এই জন্য জবানটা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করছি যে আমরা এত নিয়ামত পেয়েছি। দেখেন একটা এই মাসটা চলতেছে কি হজের মাস, তাই না বাজান? হজের মাস চলতেছে। আচ্ছা, এই হজের মাস এত বড় নিয়ামতের মাস, বান্দা বান্দি যখন হজে যায়, বান্দা বান্দি যখন এই দেশের মধ্যে থাকে, 3টা মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হজের মাসে যে আমরা এই মসজিদের মধ্যে আসতে পেরেছি, আসছি, এই দয়াটা মূলত আমরা কার জন্য পেয়েছি? নবী দু জাহান সরকার দু আলম নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। শুধু তাই নয়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওই নবীজিকে তোমাদের জন্য কত করুণা করেছি, কত দয়া করেছি, আমরা কি জন্য শুকরিয়া আদায় করব? আল্লাহ বলে বান্দারে আমি এমন একজন নবী তোমাদের মাঝে পাঠিয়েছি, আমি এমন একজন নবী তোমাদের মাঝে প্রেরণ করেছি। ওই নবী সেই নবী যেই নবী হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত, আর আমি আল্লাহ হলাম কুল কায়নাতের জন্য রব। বলি সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবী পেয়েছি যেই নবীজি হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত এবং শ্রেষ্ঠ নবী, আর আমরা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে বাজান খুশি না বাজান? খুশি। এই জন্য আমরা উচ্চ কণ্ঠে আরেকবার শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমাজ এবং রাষ্ট্র এবং দেশ প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু 2টা পন্থা আছে। একটা হচ্ছে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইমানদার মুমিন বান্দাগণ, ইমানদারগণ। আর যারা শিয়া বলেন, কাদিয়ানি বলেন, নামাজি বলেন, সালাফি বলেন, যা কিছু আপনি বলেন, অর্থাৎ জাহান্নামী। এটা হচ্ছে 2 দিক, অর্থাৎ বেঈমান মুশরিকরা যারা আছে, জাহান্নামী যারা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম শুরু থেকে, এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার যারা রয়েছে, যারা মুত্তাকিন রয়েছে, যারা ঈমানওয়ালা রয়েছে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি কল্যাণ, দুনিয়া এবং আখিরাতে কি শান্তি রয়েছে, মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনি ইরশাদ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইমানদার কারা, বেঈমান কারা, মুশরিক কারা, এটা হচ্ছে চিনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতি কারিমা তেলাওয়াত করেছেন। যারা পারেন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে সবাই আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা বাজার, এটা কার বাণী? আল্লাহ। আল্লাহর বাণী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মধ্যে, এই লাউহে মাহফুজের এই কালামের মধ্যে, এই কিতাবের মধ্যে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা কি? আয়াতে কারিমাটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহকে স্মরণ করা হলো কাদের সামনে? যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, যারা মুত্তাকিন। কারা মুত্তাকিন? সামনে আসতেছি। কারা ঈমানদার? সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ও বান্দা, যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয়, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তারা কি করে? তাদের অন্তরটা, তাদের হৃদয়টা ভীত হয়ে যায়, তাদের হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাবা জিরানে আমার, একটু মনোযোগ দেন। আমার আল্লাহ আমাদেরকে কত দয়া করেন, কত মায়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা সলিহিন, যারা জান্নাতিওয়ালা, যারা আমার নবীর প্রেমিক, যারা আমি আল্লাহর প্রেমিক, আমার আল্লাহ বলতেছেন, তাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তারা এত খুশি হয়, তাদের ঈমান আরো উন্নতি, এমন উন্নতি হয়, তাদের ঈমানের উন্নতি সাধন করে, তাদের ঈমানের উন্নতি আরো দিন দিন বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ঈমানদার ব্যক্তির সামনে যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমান ও আমল এত মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ঈমান ও আমল যে মজবুত হয়, এটা কাদের জন্য? শুধু ঈমানদারদের জন্য। এখন ঈমানদার কারা? হাদিসের মধ্যে এসেছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আল্লাহ এখানে নবী এখানে বলে নেই যে আল্লাহর মোহাব্বত, নবী এখানে বলে নেই তোমার মা বাবার মোহাব্বত, নবী এখানে বলে নেই যে তোমার ধন সম্পত্তির মোহাব্বত, নবী এখানে বলে নেই আমাদের বন্ধু বান্ধবদের মোহাব্বত। আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি নবীর মোহাব্বতের নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কেউ যদি বলে নবীকে ভালোবাসি না, কেউ যদি বলে নবীজির তাজিমের ক্ষেত্রে, যদি বলে নবীজির সম্মানের ক্ষেত্রে, যদি কেউ যদি বলে নবীজির উপর দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে, যদি কেউ বলে এই দুরূদ শরীফ পড়া যাবে না, আমাদের কোমরে ব্যথা করে, আমাদের ভালো লাগে না, এই দুরূদ না, এটা দুরূদ না, এটা বিদআত, কেউ যদি বলে, আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জবান করে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, তোমার ধন সম্পদ, ধন দৌলত যা কিছু আছে, মা বাবা হইতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত নবী দু জাহানকে ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল যে আমার নবীর মোহাব্বতের নামই হচ্ছে ঈমান। তো বন্ধুরে আমার, বাবা জিরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাদের সামনে যখন যারা ঈমানদার, যাদের ভিতরে আল্লাহর ভয়, যাদের ভিতরে নবী দু জাহান সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত থাকবে, তাদের সামনে যদি ওই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমান ও আমল আরো মজবুত হয়ে যায়,
এখন ইমানদারদের জন্য যেই সুখবর রয়েছে এই আয়াতে কারিমার তাফসীরে রয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমানদারদের জন্য যেই সুখবর রয়েছে, আল্লাহর নবী বলতেছেন ইমানদার যারা, ইমানদারের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাদের জন্য শুধু সুখবর আর সুখবর। সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা রে, আমরা নবী নবী করি, আমরা কেন নবী নবী করি? একটু মনোযোগ সহকারে শুনুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী বলেন, যারা ঈমানদার তাদের জন্য এই দুনিয়া এবং আখিরাতের জন্য উভয় জগতেই তাদের জন্য সুখবর রয়েছে। বলা হয়েছে কি সুখবর রয়েছে? আল্লাহর নবী বলতেছেন, তারা যখন দুনিয়াতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির উপর দুরূদ শরীফ পড়ার কারণে, ওই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে এবং নবী দু জাহান সরকারে দু আলমকে অনুকরণ করার কারণে, ইতাআত করার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই বান্দা বান্দীদের জন্য কি সুখবর রয়েছে? ওই বান্দা বান্দীদের জন্য এই সুখবর রয়েছে, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন তাদের মৃত্যুটা কেমন হবে? তাদের মৌতটা কেমন হবে? যারা ঈমানদার, যারা মুশরিক, যারা ঈমানওয়ালা, যারা মুশরিক অর্থাৎ যারা বেঈমান মুনাফিক, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বাবা একটা আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কত সুন্দর করে সাজিয়েছেন। 6666 আয়াতের মধ্যে আমার আল্লাহ এই আয়াতে কারীমার মধ্যে কি বলেছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারে, ও বান্দা, ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, তোমাদের মাঝে আমি আল্লাহর জমিনে তোমাদের সামনে এমনও লোক রয়েছে, এমনও বান্দা বান্দি রয়েছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে। কথা কি আমার কথা বুঝতেছেন বাজান? জি জি। আমার আল্লাহকে মানে এবং ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতকেও বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকেও বিশ্বাস করে। ওই আখিরাত যেটা বরজুক জগৎ বলি আমরা, মৃত্যুর পরে যেই অবস্থান, যেই কালটাকে বলা হয়, যে সময়টাকে, এটাকে বলা হয় কি? বরজখের জগৎ। ওই পরকালকেও বিশ্বাস করে। ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানাইয়া দেন তারা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারে নাই। দেখেন, আল্লাহকেও বিশ্বাস করে। আর আমরা যদি আল্লাহ আল্লাহ করি, সবাই মনে করবে যে আর কি বড় ওলি আল্লাহ এসে গেছে, কি বড় বিশ্বাস হয়ে গেছে। কিন্তু না, আমার আল্লাহ বলে তারা আমাকে আল্লাহকে অনুকরণ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, তারা আখিরাতকেও বিশ্বাস করে, কিন্তু তারা এখনো পর্যন্ত ঈমানদার তারা এখনো পর্যন্ত মুমিন হতে পারে না। কি জন্য পারে নাই? রাসূলকে মহব্বত না করে, নবীজিকে মহব্বত না করার কারণে। মাশাআল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ আশা করি এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী আপনারা, নবীজির মহব্বত আপনাদের ভিতরে থাকার কারণে এই অ্যানসার, এই উত্তর আপনারা দিতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সাজিয়েছেন বাজান। আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, স্ত্রী পুত্র ছেলে সন্তান যা কিছু বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে উত্তোলন করা হবে, উঠানো হবে,
আমাদের কি উপায় হবে? ওই কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে উঠানো হবে, তার আগে যখন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে ওই কবরের মধ্যে যখন শোয়ানো হবে, রাখা হবে, তখন তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করা হবে। কিন্তু বুখারী শরীফের বর্ণনায় আসছে তিনটা প্রশ্ন নয়, তিনটা প্রশ্ন নয়, একটা প্রশ্ন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন যখনই করা হবে অথবা একটা প্রশ্ন যখন করা হবে, ওই প্রশ্ন করার শুরুতে আমরা তখন উত্তর দিব। যারা ইমানদার, যারা ঈমানওয়ালা ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, যখন মারা যাবে, ইন্তিকাল করবে, মান রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। দিন ইসলাম। ওমান নাবিয়ুকা, এখানের মধ্যেই মূল বিষয় রয়েছে বাজানো। এখানের মধ্যেই মূল বিষয় রয়েছে। সমাজের মধ্যে অনেক আলেম রয়েছে, আলেম নামের সালেম। এমন অনেক বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহকেও বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে, যারা বলে আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের মধ্যে বর্ণনায় আসছে, তাদেরকে যখন কবরে রাখা হবে, যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে, বলবে এই লোকটাকে, এইখানের মধ্যে প্রশ্নে অনেকে করে উত্তর দেয়, এই লোকটাকে জিনাকে দেখানো হবে নাকি ছবি দেখা হবে? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। অনেকে বলে ছবি নাকি দেখানো হবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আখিরাত, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যেই জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবী রাহমাতুল লিল আলামিন একই সময় একই স্থানে এবং অনেক স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হচ্ছেন হায়াতুল, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। আমার নবী হচ্ছেন উম্মতের কান্ডারিওয়ালা নবী। ওই নবী সরকার দু আলমকে যখন দেখানো হবে, দেখানোর সাথে সাথে বলবেন ওমান নাবিয়ুকা, ইনি কে? তখন ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ওই ব্যক্তি যদি ঈমানওয়ালা হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর নবীর প্রেমিক হয়, আশিকে রাসূল হয়, ওই ব্যক্তি ঈমানওয়ালা কারা? যারা সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ করে না। ঈমানদার তারাই যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে। ঈমানদার তারাই যারা সুদ ঘুষ খায় না। ঈমানদার তারাই যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। ঈমানদার তারাই যারা ওলি আল্লাহকে বিশ্বাস করে। ঈমানদার তারাই যারা মা বাবার খিদমত করে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই রকম, তাদের গুণাবলী হচ্ছে এইগুলা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্নারি নবী। আমরা যেই নবীজির উপর সদা সর্বদাই দুরূদ শরীফ পড়ি, আমরা যেই নবীজিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেই, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের রে, যখন তোমাদেরকে উঠানো হবে, ও উম্মত, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমরা জেনে রাখো, আমি নবী কথা দিতেছি, আমি নবী ওয়াদা করতেছি, তুমি গুনাহগার উম্মত রে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে যখন কবরে দেখানো হবে, আল্লাহর নবীকে যখন কবরে দেখানো হবে, ওই ব্যক্তির সামনে, তখন ওই ব্যক্তি আমার নবীকে চিনবে কি চিনবে না? চিনবে। চিনবে কি চিনবে না? চিনবে। আমার নবী বলবেন উম্মত রে, দুনিয়ায় আমি নবীর উম্মতে, আমি নবীর মহব্বতটা তোর অন্তরের ভিতরে ছিল, আমি নবীর তাজিম তোর অন্তরের ভিতরে ছিল, তুই ইয়া নবী সালাম আলাইকা বলতি, তুই দুরূদ শরীফ পড়তে কৃপণতা করতি না। ও উম্মত, উম্মত রে,
মধ্যে তুই সঠিক রাস্তায় ছিলি, আমি নবীর মোহাব্বতরা তোর অন্তরের ভিতরে রয়েছে। আর এই কবরের মধ্যে আমি নবী তোরে ছাড়া কোথাও যাব না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর্যন্ত আমি নবী তোর হাতে ধরে আমি নবী জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ওই নবীর উম্মত। তারপরে কি হবে? তারপরে ওই যারা ইমানদার, যারা ইমানওয়ালা, যারা মুত্তাকিন, তাদেরকে যখন কবরে রাখা হবে, যারা মুশরিকদেরকে যখন কবরে রাখা হবে, দুইটা বিষয়, ইমানদার এবং মুশরিক অর্থাৎ জাহান্নামী। যারা ইমানদার তাদেরকে যখন কবরে রাখা হবে, বাজান আমরা সবাই জানি কবরের ডানেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি এবং সামনেও মাটি, উপরে বাসার সানি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমাদের জন্য সুখবর রয়েছে। যারা ইমানদার নিয়ে ওই কবরের মধ্যে আসতে পারবি, তাদের জন্য কবরের ডানে এবং বামে, পিছনে এবং সামনে আমার আল্লাহ 70 গজ করে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা মুশরিক, যারা কাফের, যারা নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মা বাবার দুশমন, যারা ঠিকভাবে নামাজ পড়ে না, যারা হারাম খায়, যারা সঠিক রাস্তায় চলে না, তাদের জন্য কি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তাদের জন্য হচ্ছে ওই কবরটা অন্ধকার কবর, কবরের ডানেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে। তাদেরকে কবরে রাখার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের এমন আযাব হবে, কবরের ডানের মাটি এবং বামের মাটির চাপে তার যে হাড়গুলা রয়েছে প্রত্যেকটা হাড় চুরমার করে ভেঙে যাবে। ওই উম্মত, ওই নাফরমান উম্মত যদি ওই সময় যদি মা বলে, ওই সময় যদি বাবা বলে, ওই সময় যদি বন্ধু বলে, ওই সময় যদি টাকার বাহাদুরিও করে, ওই সময় যদি টাকা সম্পত্তির বাহাদুরিও করে, কোনো রেহাই পাবে না। এখন একটু চিন্তা করে দেখেন, ইমানটা নিয়ে যদি আমরা ওই কবরের মধ্যে যাই, তাহলে শান্তি পাবো না অশান্তি পাবো? শান্তি পাবো ইনশাআল্লাহ। আর ওই শান্তি মূলত কাকে ভালোবাসলে? আল্লাহ এবং তার নবীকে যদি ভালোবাসে, তার নবীকে মহব্বত করে, ওলি আল্লাহকে মহব্বত করে যদি আমরা ওই কবরের মধ্যে যাইতে পারি, তাহলে এই জান্নাতের টিকিট প্রাপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিক রাস্তায় থেকে আল্লাহকে ভয় করে, নবীর মহব্বতরা অন্তরের মধ্যে রেখে, ওলি আল্লাহদের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে, মা বাবার খেদমত করে যেন আমরা ওই মৃত্যু পর্যন্ত পৌঁছাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটুকু তিনি দান করেন। সকলে বলি আমিন। আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করতে পারেন নাই, 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।